আসসালামাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমাদের স্বাগত জানাচ্ছি। এসএসসি পরীক্ষার্থীরা এবং নবম শ্রেণীর যারা এই যে সামনেই সামষ্টিক মূল্যায়ন, এই মূল্যায়নে যারা অংশগ্রহণ করবা ঠিক তাদের জন্য এই ক্লাসটা নেওয়া হয়েছে। তো আসলে তোমাদের হচ্ছে লগারিদমের ধারণা এবং প্রয়োগ আছে, ওইটুকু উঠাইনি। আর যারা এসএসসি পরীক্ষার্থীরা তাদের সূচক ও লগারিদম আছে, এটা হচ্ছে চতুর্থ অধ্যায়। তো এই একটা সৃজনশীল তোমাদের পরীক্ষার সামনে তোমাদের পরীক্ষা আছে, টেস্ট পরীক্ষা আছে, বার্ষিক পরীক্ষা আছে, তারই আলোকে নেওয়া হচ্ছে। তো তোমরা দেখো উদ্দীপকটা কি আছে। উদ্দীপক দিয়ে এখানে সৃজনশীল আকারেই দেওয়া হয়েছে, কিন্তু নবম শ্রেণীর মূল্যায়ন সৃজনশীল নাও হতে পারে, কিন্তু এই অঙ্কগুলো নিয়েই আলোচনা হবে, ঠিক আছে। পি সমান একটা রাশি দেওয়া আছে এবং কিউ সমান একটা রাশি। তো ক নম্বরটা আমরা আগে দেখি। এখানে বলেছে যে লগ 5 ভিত্তি 5, ঠিক আছে, আর 5√3 ইন্টু √5 সমান কত। তো আমরা এই ক নম্বরটা আগে সমাধান করে দেখাচ্ছি। ক, তো এখানে তোমরা লক্ষ্য করো যে লগ 5 অঙ্ক উঠিয়ে নি, লগ 5 আর এরই সূচক হচ্ছে, ব্র্যাকেটের কাজটা আগে করব আমরা, 5√3 ইন্টু √5। তো আমরা এখানে ভিত্তি রাখবো লগ 5। তো এখানে যা আছে আমরা দেখতেছি, আমরা যখন এই রুট তুলে দিই, এখানে ব্র্যাকেটে এই 5, এই √3 উঠানোর জন্য এর পাওয়ার হবে 1/3, আর এখানে এই রুট তোলার জন্য 1/2। তো দেখো যে লগ 5, তো আমরা ব্র্যাকেটের কাজ আগে করি, যেহেতু দুইটা ভিত্তি এক, আমরা এখানে একটা 5 লিখব। একটা 5 লিখে এই যে 1/3 প্লাস 1/2, তাহলে দেখো লগ 5, তো এখানে কি আসলো, 5 এর সূচক হচ্ছে, আমরা এটা লসাগু করব, 3 দুগুণে 6, অর্থাৎ 2 + 3। তো দেখো, আচ্ছা, লগ 5 আর এখানে কি আসলো 5, এর পাওয়ার কত, পাওয়ারের পাওয়ার 5/6। তো আমরা যা জানি এই লাইনটা এখানে আমরা শেষ করে দিচ্ছি যে এই যে যখন ভিত্তির সঙ্গে এই সূচক মিলে যাবে, সেটা আমরা এখানে মিলাই, এর যে পাওয়ারটা থাকে সেটা আমরা সামনে আনি, অর্থাৎ 5/6, আর এই দুটা মিললে তার মান হয় 1, লগ 1, অর্থাৎ এখানে গুণন 1। আমাদের অ্যান্সার হচ্ছে 5/6 অ্যান্সার। তো এই ছিল ক। এখন আমরা খ নম্বরটা দেখি। খ নম্বরটা এখানে উঠাই। খ নম্বর বলেছে প্রমাণ করো যে পি সমান 1। প্রমাণ করো যে পি সমান 1। তো দেখো পি সমান 1, তাহলে পি কি আছে, আমরা পি এখানে যা আছে উঠাই নিব, xb/c, xb/xc। আচ্ছা, পাওয়ার হচ্ছে b + c - a গুণন, আবার x পাওয়ার c/x a। এই সূচকের অঙ্ক কিন্তু খুবই সহজ। আচ্ছা, এখানে আসতেছে c + a - b গুণন, এই যে এখানে আছে x পাওয়ার a/x পাওয়ার b। তো এর সূচক আছে a + b - c। এটা হচ্ছে পি সমান 1। অনেক শিক্ষার্থীরা এতই দুর্বল আছো যে তারা এই পি সমান 1 দেখেই আটকাই যায়, যে আসলে পি সমান 1 কি করব, পির মানটা যে দেওয়া আছে তার মান নির্ণয় করে 1 বের করতে হবে, সেটাই কিন্তু বোঝে না। তাহলে
এখন দেখো আমরা যা শিখিয়েছিলাম যে দুইটা ভিত্তি যদি এই অঙ্কটাই 3 রকম ভাবে করা যায়, তো আমি যেভাবে সহজভাবে আমার কাছে মনে হয় সেভাবে আমি দেখাচ্ছি। এই দুইটা ভিত্তি যদি এক হয় আমি শুধু x লিখব, আর এই দুইটা x এর পাওয়ার এখানে b, আর এই পাওয়ারটা নিচ থেকে উপরে যাবে, তাই b মাইনাস সি। এর সঙ্গে এই পাওয়ারটা আমরা লিখে দেব b প্লাস সি মাইনাস এ। আচ্ছা, এটা গেল। ঠিক একইভাবে গুণন এখানেও x, তো এখানে সি উপরে আছে তাই সি মাইনাস এ, তো এর পাওয়ার বাকিটা কি হবে সি প্লাস এ মাইনাস বি। তারপরে দেখো গুণন এখানে হচ্ছে এক্স এ মাইনাস বি, এর পাওয়ার হচ্ছে এ প্লাস বি মাইনাস সি। তাহলে এখন আমাদের কি করণীয়, এই পাওয়ার এখন গুণ করতে হবে, পাওয়ার গুণ করতে হবে। আচ্ছা, লাইন বড় হবে, আমি আরেকটু এই পাশ থেকে শুরু করি, এখান থেকে শুরু করলে ভালো হতো। তো এখানে দেখো যে আমরা এক্স বি আর বি যদি গুণ করি বি স্কোয়ার, বি আর সি যদি গুণ করি প্লাস বিসি, বি আর এ যদি গুণ করি মাইনাস এ বি। এ বি দিয়ে তিনটাকেই গুণ করলাম, এবার আমরা সি দিয়ে তিনটাকেই গুণ করব, অর্থাৎ মাইনাস চিহ্ন থাকার কারণে মাইনাস বিসি, মাইনাস প্লাসে মাইনাস সি স্কোয়ার, মাইনাস মাইনাসে প্লাস এসি। তারপর দেখো গুণ, এবার এই এক্স সি দিয়ে গুণ করব, সি সি গুণ করলে সি স্কোয়ার, সি আর এ গুণ করলে প্লাস এসি, সি আর বি গুণ করলে এখানে মাইনাস থাকার কারণে মাইনাস বিসি। আচ্ছা, আর এক লাইন আমি এখানে করে দিচ্ছি গুণন। এই লাস্টের লাইন দেখো এক্স এ দিয়ে যদি গুণ করি এ স্কোয়ার, এ আর বি গুণ করলে এ বি, এ আর সি গুণ করলে মাইনাস এসি। আচ্ছা, এর সঙ্গে গুণ করতে হবে, মাইনাস থাকার কারণে মাইনাস এ বি, মাইনাস এ বি। আচ্ছা, প্লাস মাইনাসে মাইনাস বি স্কোয়ার, মাইনাস মাইনাসে প্লাস বিসি, প্লাস বিসি। এখন আমি যে কাজ করব, প্রত্যেকটা ভিত্তিকে একটা ভিত্তি ধরবো, কারণ মাঝে হচ্ছে গুণ চিহ্ন। আচ্ছা, লাইন আমি বলছি এখান থেকে শুরু করা ভালো ছিল, করি নাই, তাই এখন সরাই নিচ্ছি। এখানে দেখো একটাই এক্স, কারণ এটা হচ্ছে গুণ হিসাবে আছে, যদি যোগ বিয়োগ থাকতো আমরা আলাদাই রাখতাম, কিন্তু গুণ হিসাবে থাকলে তখন এটা সব একটা ভিত্তি হবে এক্স। তো এক্স এর পাওয়ারগুলো এখন লিখি, দেখো বি স্কোয়ার প্লাস বিসি মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি স্কোয়ার মাইনাস এসি। আচ্ছা, সি স্কোয়ার প্লাস এসি, তারপরে এইটাই যাচ্ছে আমরা প্লাস সি স্কোয়ার প্লাস এসি মাইনাস বিসি। আচ্ছা, এখানে আমরা একটা মনে মিস্টেক করে গিয়েছি, আমি সি দিয়ে যখন গুণ করছি সি স্কোয়ার প্লাস এসি মাইনাস বিসি, তারপরে এ দিয়ে গুণ করিনি, অর্থাৎ মাইনাস এসি আর মাইনাস এ স্কোয়ার আর মাইনাস মাইনাসে প্লাস এ বি, এটা হচ্ছে মিস্টেক হয়েছে। আচ্ছা, তো আমরা বিসি পর্যন্ত লিখেছি, এবার হচ্ছে মাইনাস এসি মাইনাস এ স্কোয়ার প্লাস এ বি, তার সঙ্গে এবার এই 3 নম্বর রাশি আসবে, এখানে হচ্ছে প্লাস
এ স্কোয়ার প্লাস এ বি, আচ্ছা, মাইনাস এসি মাইনাস এ বি মাইনাস বি স্কোয়ার প্লাস বিসি প্লাস বিসি। তো এখন আমরা যা করব, এই সবই হচ্ছে এক্স এর সূচক, প্রত্যেকটা এক্স এর সূচক। তো এখানে আমরা দেখব বি স্কোয়ার আর কোথাও আছে কিনা। প্রথমে বি স্কোয়ার আছে, আর কোথাও বি স্কোয়ার আছে কিনা। হ্যাঁ, এই মাইনাস বি স্কোয়ার আর প্লাস বি স্কোয়ার কেটে দিলাম। এবার দেখব যে বিসি আছে কিনা। প্লাস বিসি আছে, মাইনাস বিসি পাশে আছে, এই দুইটাও কাটা। আচ্ছা, আবার মাইনাস এ বি আর এখানে প্লাস এ বি, দেখো এটা মাইনাস এ বি কাটা। সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, অর্থাৎ যোগ বিয়োগের থেকে একটা বাদ দিলে 0 হয়, তাই আমরা সেগুলো কেটে দিচ্ছি। এখানে দেখো প্লাস এসি মাইনাস এসি কাটা, মাইনাস বিসি আর প্লাস বিসি কাটা, এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আর প্লাস এ স্কোয়ার কাটা। তারপরে আছে এখানে এসি রেখে গিয়েছি, প্লাস এসি আর মাইনাস এসি কাটা, আর এখানে প্লাস এবি মাইনাস এবি কাটা। অর্থাৎ এক্স এর সূচক সব কাটা গেলে কি 0। তো আমরা জানি যারই পাওয়ার 0 হয় তার মান পুরোটার মান 1 হয়। অর্থাৎ এখানে প্রমাণ হয়ে গেল পি সমান 1। তো এই ছিল হচ্ছে খ নম্বর। তো এখন আমরা গ নম্বর দেখি। গ নম্বর অঙ্কটাও সহজ। অঙ্ক বুঝলে সবই সহজ, আসলে চর্চা করার দরকার। অঙ্ক শুধু এখান থেকে করলাম আর এই আলোকে আরো কিছু অঙ্ক করলাম না, তাহলে হবে না। গ নম্বর বলেছে দেখাও যে কিউ বাই লগ 10 1.2। আচ্ছা, এই যে গ, কিউ বাই লগ 10 1.2 সমান 3/2। এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে লগ সূচকের অঙ্ক, পরীক্ষায় এসএসসি পরীক্ষায় আসলেই এই অঙ্কটা দেখা যায় 5 বার যদি আসে তার 4 বারই এই 3/2 প্রমাণ করতে বলে। তো আমরা কি করব এখন, এখানে কিউ যেহেতু বলেছে কিউ এর মানটা উঠাবো। আচ্ছা, দেখো যে কিউ সমান কি আছে, লগ 10 3√3, লগ 10 3 ইন্টু 3√3, আচ্ছা, প্লাস লগ 10 8 মাইনাস লগ 10 10√10। তাহলে এখানে ভাগ আছে, এমন থাকলে তোমরা সমান সমানটা পরে দিবা, এই দাগ সোজাসুজি দিবা। লগ 10 1.2। এখন আমাদের যেহেতু প্রমাণ হবে 3/2, তো এই রাশি থেকে আমরা 3/2 কে কমন নেওয়ার একটা চেষ্টা করব। ঠিক আছে, তাহলে এখানে দেখো লগ 10 3 ইন্টু 3 এর পাওয়ার 1/2, আচ্ছা, প্লাস লগ 10, এখানে আমরা 8কে এইভাবে ভাঙতে পারি, 4 ইন্টু √4। তার মানে দেখো আমরা এই রুট আনার কারণটা একটু পরে বলতেছি, যে 3 আনতে হলে আমি এখানে এই দুইটা দেখো 3 3, এটা দুইটা 4 4 নিয়ে এটা √4 এর মান হচ্ছে 2, 4 দোকানে 8 কিন্তু হয়ে গেল। ঠিক আছে, মানে 8 তো আমার মিলাইতে হবে। কিভাবে আসলো তাও আমি এখানে দেখালাম, আর পরের লাইনে যে এখানে রুট আনার কারণটা বুঝতে পারবা। আচ্ছা, লগ 10
তার পাওয়ার 10 ইন্টু 10 হাফ। আমি এটা বোঝার মতো করে দিচ্ছি। আর আমাদের নিচে কি আছে, লগ 10 1.2। তাহলে এখন লক্ষ্য করো যে এখানে লগ 10, এই 3 2 3 1 1 3 নিয়ে নিলাম, তাহলে এর মাথায় কিছু নাই, মানে 1 1 প্লাস 1/2 প্লাস, আমি একবারেও লিখতে পারতাম, জাস্ট তোমাদের মাথায় ঢোকানোর জন্য যে কিভাবে এসেছে সেইটা। তো এখানে দেখো লগ 10 4 ইন্টু 4 পাওয়ার 1/2, রুট তুললেই 1/2 আসবে। আচ্ছা, এখানে দেখো মাইনাস লগ 10, এখানেও 10। আচ্ছা, এখানে আমরা কি করব, এই দুইটা 10 একটা, তাহলে এর পাওয়ার 1 আছে, 1 প্লাস, যেহেতু গুণ আছে, গুণ থাকলে যোগ হয়, 1/2। আচ্ছা, বাই লগ 10 1.2। তো এখানে দেখো যে আমাদের এখানে যদি লসাগু করি, আচ্ছা লগ 10, তাহলে এই 3-র পাওয়ার যদি আমরা লসাগু করি, তাহলে কি আসতেছে 2, অর্থাৎ 2 প্লাস 1 প্লাস লগ 10, এখানেও আসতেছে 4 1 প্লাস 1/2 মাইনাস লগ 10, এখানেও 10-এর সূচক হচ্ছে, লসাগু করব আমরা 2, অর্থাৎ 2 প্লাস 1 বাই লগ 10 1.2। আচ্ছা, তাহলে এইটুকু আর এইভাবে লসাগু করতেছি না, তোমরা কিন্তু বুঝেই যাচ্ছ যে এইভাবেই আসবে। একটা লাইন আমি এখান থেকে কমাই দিচ্ছি। তো এখানে আমরা কি লিখব, লগ 10 3/2। আচ্ছা, তারপরে প্লাস, এটা ওইভাবেই আসবে 3/8। এইটুকুর রেজাল্ট কিন্তু আমরা সব জায়গায় কি পাচ্ছি, 3/2। তাহলে এখানেও লগ 10 4 3/2 মাইনাস লগ 10 10 3/2 বাই লগ 10 1.2। আচ্ছা, এখন আমরা যা করতে পারি, যে নিয়ম অনুযায়ী যাই, আমরা এই 3/2, আমি যেহেতু লাইন একটু বাড়াই যাই, এই যে 3/2 আমরা জানি যে এই ভিত্তির পাওয়ারের উপর যে পাওয়ার থাকে এটা একদম সামনে চলে আসে। তো সামনে যদি চলে আসে, তাহলে আমরা কি লিখব, 3/2 লগ 10 3। আচ্ছা, প্লাস 3/2, মানে এইটা, এই 3/2 আসলো, লগ 10 4 লগ 10 4। এগুলো আমার এখন প্রয়োজন নেই। তাহলে মাইনাস, এখানেও দেখো এই 3/2 চলে আসবে, 3/2 লগ 10 10। আচ্ছা, বাই, এখানে যদি তোমরা লগ, এখানে দুই রকম করতে পারো। আচ্ছা, লগ 10 1.2 কে আমরা যদি মনে করি যে দশমিক তুলব,
আমরা যদি 1.2 সমান 12/10 লিখি, এখানে কিন্তু কোনো সমস্যা নাই, ঠিক আছে। তো আমরা যদি এখানে 12/10 লিখে দিলাম। এখন দেখো এই log 10 এবং 3/2 কমন প্রত্যেকের ভিতরেই আছে, তাই আমরা 3/2 log 10 যদি কমন নিয়ে নিই তাহলে এখানে কি থাকবে? আচ্ছা, আমরা এখানে একটা কাজ করি, 3/2 যদি কমন নিই তাহলে log 10, আচ্ছা log 10 এর এখানে, আচ্ছা এটা হচ্ছে আমার এই পাওয়ারগুলো যোগ থাকলে কি হবে? গুণ হবে। তো এই log 10 কিন্তু তিনটার মাঝেই আছে, ঠিক আছে। log 10 এর পাওয়ার হচ্ছে কত? 3। আচ্ছা এখানে যোগ আছে, এর পাওয়ার কত? 4। আচ্ছা যোগ থাকলে গুণ চিহ্ন দিব 4। আচ্ছা, আর তারপরে এটা কি আছে? বিয়োগ আছে, তাই এই যোগ দুইটা ব্র্যাকেটে নিয়ে এটা ভাগ দিয়ে 10। আচ্ছা বাই log 10 12/10। আচ্ছা এখন এখানে দেখো 3/2 আমি রাখতেছি, আর এখানে log 10 log, আচ্ছা এটা একবারেই কাজ করি যে log 10 3 4 12/10। আচ্ছা 12/10 মানে কি? 12/10, তাহলে 12/10। এটার সঙ্গে নিচেও আছে দেখো log 10 12/10, অর্থাৎ এইটুকু ভাগ আছে, কেটে দিলাম, তাহলে কি আসলো? 3/2। এটাও প্রমাণিত দেখানো হয়ে গেল, আর দেখানো জিনিসই প্রমাণিত প্রুফ লেখা যায়। এই ছিল কিন্তু তোমাদের অঙ্ক, খুবই সহজ। আমি আরেকটু শর্ট করতে পারতাম, আর এক নিয়মেও করতে পারতাম, জাস্ট একদম ভেঙে ভেঙে বোঝানোর জন্য আমি এইভাবে অঙ্কটি করেছি। তো প্রিয় শিক্ষার্থী, সবাই ভালো থেকো। আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।